আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী এবং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রায় সময় ডিস্ট্রাকশন চলে আসে না? তো ডিস্ট্রাকশনকে কিভাবে ডিল করবা সেটা নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। দেখো, লাইফ আমাদের প্রত্যেকের লাইফে ডিস্ট্রাকশন থাকবে। এটাকে তুমি 100% মিনিমাইজ করতে পারবা না। তো সবার লাইফে মোটামুটি ডিস্ট্রাকশন থাকে। আমি যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিছি, আমারও ডিস্ট্রাকশন ছিল। তো কেমন ধরনের ডিস্ট্রাকশন, কি রকম ডিস্ট্রাকশন, সেগুলো আছে সামনের আলোচনা থেকে বুঝতে পারবা। যে ডিস্ট্রাকশন বলতে গেলে যে দেখো, প্রথমত যেটা আলোচনা করা যায় সেটা হচ্ছে যে তুমি যখন টেবিলে পড়তেছো, তখন তোমার এক বন্ধু, তোমার 4-5 জন বন্ধু তোমার বাসায় আসছে, তোমাকে ডাকছে যে, চল একটু ঘুরে আসি। তুমি তাদেরকে বলতেছো যে চল তাহলে ঘুরে আসি। এখানে গেছো, 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। তো এটা একটা ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশনটা আসছে তোমার ভুলের কারণে। তুমি একটা ভুল করে ফেলছো, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছো। পড়তেছিলে টেবিলে, বন্ধু বান্ধব ডাক দিছে, উঠে চলে গেছো, ডিস্ট্রাক্টেড হয়ে গেছো না? এই ডিস্ট্রাকশনটা তোমাকে এড়িয়ে চলতে হবে। তোমাকে ওই সময় বন্ধুকে বলে দিতে হবে, বন্ধু আমার পড়া পড়তে হবে, আমাকে আমার পড়াটা শেষ করতে হবে, এরপরে হয়তো বোঝাইতে পারবো। ঠিক আছে? তো এরপরও ধরলাম যে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছো বন্ধুর সাথে, বন্ধু বান্ধবের সাথে চলে গেছো চা খাইতে। সেখানে গিয়ে তোমার 1 ঘন্টা নষ্ট হয়েছে। 1 ঘন্টা তুমি সেখানে ব্যয় করছো। এখন তোমার মধ্যে তো একটু খারাপ লাগা চলে আসছে যে ভাই, আমি তো 1 ঘন্টা নষ্ট করে ফেললাম, কি করলাম? এই 1 ঘন্টা একটু পড়লেও হয়তো ভালো হইতো। এখন তুমি এইটা নিজেকে বেশিবার বইলো না। তুমি যখন 1 ঘন্টা নষ্ট করে ফেলছো, তখন আর নিজেকে বেশিবার বলার দরকার নাই যে ভাই 1 ঘন্টা নষ্ট করে ফেলছি। এই 1 ঘন্টা নষ্ট করে ফেলছি, এই আফসোস করতে করতে যেন আবার 1 ঘন্টা না চলে যায়। তুমি 1 ঘন্টা নষ্ট করে ফেলছো, এসে তারপর টেবিলে বসে যাও, টানা 2 ঘন্টা একটা পড়া দাও, কাজ শেষ। মানে তোমার এটা রিকভার হয়ে গেল। হ্যাঁ, ডিস্ট্রাকশনটা রিকভার রিকভার করতে হবে। হ্যাঁ, মানে তোমরা মনে করো যে ওইখানে 1 ঘন্টা টাইম চলে গেছে, ওইখানে আধা ঘন্টা নষ্ট করে ফেলছি, এর মানে হয়তো বা সব শেষ। আসলে সব শেষ না। এরকম ডিস্ট্রাকশন সবার লাইফে থাকে। অ্যাডমিশন যারা দিচ্ছে ম্যাক্সিমামের লাইফে সবার এরকম ডিস্ট্রাকশন থাকে। তোমাদের সবার হাতে মোবাইল ফোন আছে না? তো এই মোবাইল ফোনের সর্বোচ্চ প্রোডাক্টিভ ইউজ করতে পারলে তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করা সম্ভব তোমার দ্বারা। আর মোবাইল ফোনের নেগেটিভ ইউজ তোমাকে অন্যদের থেকে অনেক পিছিয়ে রাখবে। এখন ধরো তুমি মোবাইল ফোনের নেগেটিভ ইউজ করে ফেলছো, তোমার হাতে মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে তুমি অনেক প্রোডাক্টিভ কাজ করো। বাট দেখা গেল যে আহ, আজকে 1 ঘন্টা সময় তুমি মোবাইলে ফেসবুকে ঢুকছো, ফেসবুকে ভিডিও সেকশনে ঢুকছো, ভিডিও দেখে দেখে সামহাও তোমার 1 ঘন্টা এখানে নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি মনে করতেছো, আরে 1 ঘন্টা নষ্ট করে ফেললাম, 1 ঘন্টা নষ্ট করে ফেললাম, এইখানে পড়তে পারতাম, বা আমি আসলে এইভাবে নষ্ট করতেছি নিজেকে, নিজেকে ধিক্কার দিতেছো তুমি। হ্যাঁ, এক কথায় নিজেকে ধিক্কার দিতেছো যে আমি কি করলাম, 1 ঘন্টা নষ্ট করে ফেললাম। এখন তুমি এইটা করবা না। তুমি যখন একটা কাজ করে ফেলছো, মানে অবশ্যই তোমার উচিত ছিল না যে তুমি 1 ঘন্টা ফেসবুক ভিডিওতে তুমি নষ্ট করে ফেলো, এটা তো তোমার উচিত ছিল না। বাট তুমি এটা করছো। তোমার ভিডিওটা তুমি দেখে ফেলছো, 1 ঘন্টা তুমি ইউটিউব, ফেসবুক বা ইউটিউব স্ক্রল করছো। এর পরের কাজটা হলো তাৎক্ষণিক কাম ব্যাক করা, তাৎক্ষণিক এখান থেকে চলে আসা, মানে এখান থেকে এসে টেবিলে বসে যাওয়া। তুমি ভুল করে ফেলছো, তুমি একের পর এক রিলস ভিডিও দেখে ফেলছো, সমস্যা নাই। তুমি দেখো, আধা ঘন্টার জন্য দেখো। আমি তো তোমাদেরকে বলি প্রায় সময়, তুমি এটা করতে পারো যে সকালে 20 মিনিট এবং রাতে 20 মিনিট, বা সকালে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা টাইম তুমি ফেসবুকে শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড গ্রুপগুলোতে যাইতে পারো। তোমার আপডেট জানার জন্য, অ্যাডমিশন রিলেটেড আপডেট বা নিউজপত্র ঘাটাঘাটি করার জন্য। এর বেশি টাইম তুমি ফেসবুকে থাইকো না। এটা তোমাদের তো আমার আমি পরামর্শ এটা দিয়ে থাকি। বাট তুমি দেখো যে অন্য একটা টাইমে তুমি মোবাইল হাতে নিয়ে তুমি তুমি সাম ফানি ভিডিওস দেখছো সাপোজ, বা তুমি রিলস দেখছো, দেখা গেল তোমার এখানে টাইম নষ্ট হয়ে গেল। এই যে টাইম নষ্ট হয়েছে না, কোনো সমস্যা নেই, আসলেই কোনো সমস্যা নেই। এরকম টাইম আমি অ্যাডমিশন টাইমে অনেক নষ্ট করছি। বাট এই যে টাইম নষ্ট করছি, এটাকে আবার রিকভার করে ফেলতাম। মানে ধরো আধা ঘন্টা টাইম নষ্ট হয়ে গেছে, এই যে নষ্ট হয়েছে, এটা জেদ করে আমি আবার 2 ঘন্টা বেশি পড়তাম। এই কাজটা যদি তুমি করতে পারো ভাই, তাহলে তুমি
ভালোভাবে আগাচ্ছ ইনশাল্লাহ, এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। কিন্তু ডিস্ট্রাকশন তুমি যত মিনিমাইজ করতে পারবা লাইফ থেকে, তুমি তত প্রোডাক্টিভ হইতে পারবা, এইটা মাথায় রাখো, ঠিক আছে? তো ডিস্ট্রাকশনকে অবশ্যই লাইফ থেকে মিনিমাইজ করতে হবে। কিন্তু যদি সামহাও ডিস্ট্রাক্টেড হয়ে যাও, সাপোজ আজকে কিছু পড়া, ধরো আজকে কিছুই পড়া হলো না, আজকে তোমার বাসায় একটা বিয়ের অনুষ্ঠান ছিল বা তোমার আত্মীয় স্বজনের বিয়ে ছিল, সেখানে গেছো দাওয়াত খাইতে, আজকে সারাদিন তোমার কিছুই পড়া হয় নাই, ভেঙে পড়ো না। অনেকে মনে করে যে ভাই আজকে কিছুই পড়লাম না, আজকে আমি একদিন নষ্ট হয়ে গেল, আফসোস করার কোনো দরকার নাই। তুমি আগামীকাল, আজকে যদি 5 ঘন্টা বা আজকে 6-7 ঘন্টা তুমি হয়তো বা পড়তা, তুমি কালকে, আজকে তো পড়তে পারো নাই বিয়ের অনুষ্ঠানের কারণে, তাহলে আগামীকাল তুমি 14 ঘন্টা পড়ো। তাহলে বুঝতে পারবা যে ভাই তুমি আহ, ওই যে ডিস্ট্রাক্টেড হচ্ছ, ওটা তোমার লাইফে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে না। ঠিক আছে, ডিস্ট্রাকশনগুলো তোমার লাইফে কখন ইম্প্যাক্ট ফেলতে পারবে না? যখন তুমি ডিস্ট্রাকশনকে চ্যালেঞ্জ করতেছো। ডিস্ট্রাকশনকে কি করতেছো? চ্যালেঞ্জ করতেছো। যে তুমি তোমার মনের অজান্তেই 1 ঘন্টা ডিস্ট্রাক্টেড হয়ে গেছো, তুমি এখন আরো 3 ঘন্টা ফোকাসড হয়ে পড়াশোনা করে ফেলছো। এইভাবে নিজেকে মানে ট্র্যাকে রাখো, প্রতিনিয়ত তাৎক্ষণিকভাবে নিজেকে আবার পড়াশোনায় নিয়ে আসো। ঠিক আছে? তো তোমাদের প্রতি পরামর্শ থাকবে যে তোমরা হচ্ছে অবশ্যই ফোকাসড থাকবা। আমি তো সেকেন্ড টাইম যারা দিচ্ছে আমি বলি এটা যে তোমরা হচ্ছে, আমি যেটা নিজে করছি, আমার মেইন আইডি ডিঅ্যাক্টিভেট করে ফেলছিলাম, ফেসবুক আইডি, শুধুমাত্র একটা হচ্ছে ফেক আইডি খুলছিলাম, শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড গ্রুপগুলোতে যুক্ত ছিলাম। এবং আমি হচ্ছে হ্যাঁ, অ্যাডমিশন রিলেটেড গ্রুপগুলোতে যুক্ত ছিলাম, অন্য কোনো গ্রুপে যুক্ত ছিলাম না। কোনো ফ্রেন্ড, আমার আমার ফ্রেন্ড লিস্টে কোনো ফ্রেন্ড ছিল না। তো এরকম ভাবে নিজেকে ফোকাসড রাখতে পারো। আর বাংলাদেশে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, তো এইসব তুমি হচ্ছে দেখে পারবা না, অ্যাটলিস্ট এই 2-3 মাস এগুলা টোটালি ইগনোর করো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে একটু থাকো 2-3 মাস, এবং হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, নামাজ পড়ো। তাহলে তুমি শান্ত মেজাজে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, মানে এইটাই তোমার আসলে 2-3 মাসে কাজ, যে নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকা, নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে জোর দেয়া, যে তোমার আসলে প্রতিদিন নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আসতেছে কিনা, গতকালকে চেয়ে আজকে একটু বেশি পড়লা কিনা, আজকে একটু প্রোডাক্টিভলি পড়তে পারলা কিনা, গতকালকে একটা জিনিস ভুল হয়েছিল সেটা আজকে আবার সংশোধন করে নিতে পারছো কিনা। এভাবে নিজেকে নিয়ে একটু একটু করে নিজের মধ্যে ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারো। এবং তোমাদেরকে যেটা আমি আসলে শুরুতে বললাম, যে সামহাউ কখনো ডিস্ট্রাকশনস চলে আসতে পারে, কিন্তু ডেইলি ডিস্ট্রাকশন যদি চলে আসে তাহলে এটা তোমার জন্য বিপদ ডেকে আনবে। তুমি যেটা করতে পারো যে হ্যাঁ, মাঝে মাঝে ডিস্ট্রাকশন চলে আসছে, সেটা রিকভার করো, সেটা অবশ্যই রিকভার করে নাও, যে আবার অনেক বেশি পড়াশোনা করো। ঠিক আছে? তো এতটুকুই মেসেজ ছিল তোমাদের প্রতি। তবে ডিস্ট্রাকশন তুমি লাইফ থেকে যদি কাট করতে পারো একদম, সেটা তোমার জন্য বেস্ট, এবং সেটা তোমার জন্য বেস্ট হবে। তবে সর্বোচ্চ চেষ্টা করবা ডিস্ট্রাকশনগুলোকে মিনিমাইজ করতে। বাট ডিস্ট্রাকশন কিন্তু লাইফে থাকে। হ্যাঁ, কেউ ডিস্ট্রাকশনকে 100% মিনিমাইজ করতে পারবে না। তো ডিস্ট্রাকশন থাকবে, সেটা লাইফের এক সাইডে রেখে তোমার হচ্ছে ফোকাসটা আরেক সাইডে রাখতে হবে। ফোকাস এবং ডিস্ট্রাকশনের মধ্যে বিষয়টা বুঝতে হবে। ডিস্ট্রাকশন মানে কি, তুমি পড়তেছো, মাঝখান দিয়ে একজন এসে খুঁচা দিছে, এটা হচ্ছে ডিস্ট্রাকশন। তো সে যে এসে খুঁচা দিছে, এখানে তোমার 3 মিনিট নষ্ট হয়েছে। 3 মিনিট নষ্ট হয়েছে না, তাহলে তুমি আরো 3 মিনিট বেশি পড়ো। আমি এটাই মূলত বুঝিয়ে দিতে চাইছি তোমাকে। ঠিক আছে? 3 মিনিট নষ্ট করছে, তাহলে তুমি আরো 20 মিনিট বেশি পড়ো। এটা হচ্ছে তোমার রিকভার হয়ে গেল বিষয়টা। তো আহ, মোটামুটি এটাই হচ্ছে তোমাদের প্রতি পরামর্শ থাকবে, যে তোমরা ডিস্ট্রাকশন এড়িয়ে ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের স্বপ্ন যেন পূরণ করতে পারো। সেই দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।